আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম বিডি ইমরান ভাইয়ের কাছে। ভাই আপনার ছেলেটার নামটা যদি একটু আইকনিক সেলুন। আইকনিক ছিলেন, তো ভাইয়ের সাথে আমার একটু ক্লোজে আসেন। তো ভাই আমি ইদানিং খুব আপনার ভাইরাল ভিডিওগুলো দেখলাম লায়লা আপুর সাথে। আবার এর ভিতরে কিছু কথা শুনি যে তার সাথে আপনার নাকি রিলেশনশিপ আছে। তো এই বিষয়ে আমার জানার ইচ্ছা ছিল, তাই আপনার কাছে চলে হ্যাঁ, লায়লার সাথে আমার রিলেশন আছে। রিলেশন আছে। হ্যাঁ, অবশ্যই। ইদানিং আমি লায়লা আপার ভিডিও পাচ্ছি না আপনার সাথে। এটা এখন জানতে পারি? আপনি কোন ধরনের রিলেশন জিজ্ঞাসা করছেন সেটা তো আর আমি জানি না, বাট এখন হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ রিলেশন নাকি আপনার রিয়েল রিলেশনটা, আমি এটা জিজ্ঞেস করছিলাম। রিয়েল রিলেশন আছে আমার সাথে আপনার লায়লার। সাথে আছে। যেমন হচ্ছে আত্মার আত্মীয়র সম্পর্কের মতো লায়লা, আর আমার হচ্ছে লায়লা আমার আপন বোনের মতো। আপনার আপন বোন? হ্যাঁ, আপন বোন। আচ্ছা, এখন বর্তমানে আমি লায়লা আপার সাথে আপনার ভিডিওগুলো তেমন একটা আগের মতো পাচ্ছি না। কারণ হচ্ছে লায়লার মনে এখন অন্যজনের নতুন বসবাস করছে। আচ্ছা আচ্ছা একটা ছেলেকে দেখলাম যে ছোট লোকের বাচ্চা, যেমন কেমন জানি দেখা যায়, হ্যাংলা পাতলা আচ্ছা, গরিবের বাচ্চা। ও এসে এখন লায়লাকে সবসময় আর কি ইমপ্রেস করার জন্য কাজ করে। লায়লার বাসায় এসেও কান্নাকাটি করছে আচ্ছা যে লায়লাকে পাওয়ার জন্য আর কি। তো লায়লাকে আমি বোঝাইলাম যে দেখ, এই মেয়েটা তোর সম্পত্তির লোভে আসছে। আচ্ছা তো এই ছেলেটাকে ছেলেটার সম্পত্তির লোভে আসছে, তুই এই ছেলেটাকে জায়গা দিস না বোন, ভালো হইব। কারণ মামুনে তোর ছেঁকা দেওয়া চলে গেছে। এখন ইমন যে ছেলেটা, ও ছেঁকা দেওয়া চলে যেতে পারে। যার কারণে আমি ইমনকে ডিরেক্টলি বলছি, তুই লায়লার থেকে কত টাকা চাস আচ্ছা আচ্ছা বল। টাকা নিলে কিন্তু লায়লার মনটা নিয়ে খেলিস না, কারণ ইতিমধ্যে ওর মন ভাঙতে ভাঙতে আচ্ছা। রাস্তার কমলাপুরের ময়লা ডাস্টবিনে পড়ে গেছে গা। আচ্ছা ভাই, আমি আর একটু কোশ্চেন করতে চাই আপনার কাছে, যেটা হলো এই যে মামুনকে যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তারপর দেখলাম আপনার সাথে ভালো সম্পর্ক, এখন আপনার সাথে এখন সম্পর্ক নাই, এখন সম্পর্ক হইলো নতুন একটা ছেলের সাথে। এই জিনিসগুলো আপনি কিভাবে নিতে চাচ্ছেন? এই জিনিসগুলো আমি হচ্ছে খারাপ ভাবেই নিব, কারণ লায়লা যে কাজগুলো করতেছে দিন দিন, আচ্ছা আচ্ছা এই ছেলেটার নিয়ে কি করতেছে, হাত ধরাধরি, কি রোমান্টিক ভিডিও, ভাই কত ভাই ভিডিও আরেকটা করতেছে। কথা আপনাকে বলি, আমি তো আপনিও তো হাত ধরছেন, আমি দেখছি ভাই। আমি হাত ধরলে এটা যায় না আপনি না মামুন ভাই হাত ধরে হাঁটলো, আপনিও হাত ধরে হাঁটলেন, এখন তো আরেকজন হাত ধরে হাঁটতেছে। এটা আমি ভাই ভাই হিসেবে লায়লার হাত ধরতেই পারি, কিন্তু ওই ছেলেটা ডিরেক্টলি বলে যে লায়লাকে সে ভালোবাসে। এখন যদি আমি লায়লা আপুর কাছে যাই, আসলে ওই ছেলেটা দান্দা করতে আসছে, লায়লার সম্পত্তি আচ্ছা, লুটে পুটে খাওয়ার জন্য আসছে, এর জন্য আর কি এই কাজটা করতেছে। আচ্ছা। তো আপনারা সবাই ওই ছেলেটাকে রাস্তাঘাটে পাইলে একটু উচিত শিক্ষা দিবেন, আচ্ছা। যাতে পরবর্তীতে লায়লাকে যে ভালোবাসতে হবে সে নিঃস্বার্থ ভাবে আসবে। তার মানে আমার ভাই বুঝাচ্ছে যে আসলে লায়লার সাথে যার এখন বর্তমানে রিলেশনশিপ আছে বা বন্ধুত্ব আছে, সে ছেলে তাকে ধ্বংস করার জন্য, তার টাকা নেওয়ার জন্য বা তার ক্ষতি করার জন্য এই ছেলেটা তার পাশে দাঁড়াইছে। শুধু ক্ষতি না, লায়লার এই সাইড দিয়ে, ছেলেটার এই সাইড দিয়ে তাবিজ আছে, লায়লার এই সাইড দিয়েও তাবিজ আছে। আপনি কনফার্ম ভাই? কনফার্ম, চেক করে দেখি। যারা আজকে আমার সুমন বাদশা ফেসবুক পেজে যে ভিডিওটা দেখবেন, আমার ভাই যে কথাটা বললো, এটা সবাই কমেন্টে জানাবেন যে আমার ভাইয়ের কথার সাথে আমার এই কথা এক আছে কিনা। তো অবশ্যই ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, আমার পেজের জন্য। তো ভালো থাকবেন।